আকবর আলী খান সাহেবের মতো একজন জাতীয় ব্যক্তিত্ব, তাকেও পঙ্গু ল্যাংরা লুলা অনেক কথা বলেছেন। অর্থাৎ সম্মানিত লোককে অপমান করে এই সরকার প্রধান, এই আওয়ামী লীগ প্রধান একটা বিকৃত আনন্দ অনুভব করেন এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিঃশব্দ যে ব্যবহার করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে আজকের আরেকটি ভোট নামক নাটক হতে যাচ্ছে। সেখানেও দেখবেন সব ঠিক আছে, দালান কোঠা ঠিক আছে, সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্র, ব্যালট বাক্স সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সব আছে, শুধু ভোটার নাই। ভোটারের খরা চলছে। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ। এই মানবাধিকার সনদের মানবাধিকার সনদের স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের উচিত একটা নির্বাচন, সঠিক অর্থে একটা নির্বাচনী ব্যবস্থা করা। এই নির্বাচনের সংজ্ঞাটা সেই সনদে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন বলতে কেবলমাত্র ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা এটাই বুঝায় না। সুষ্ঠু ভোট বলতে বুঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জনমানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয়। এইটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এর ধারে কাছে, এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই। তাদের চামচারা এখন আর নাই, কোথাও নাই। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুকে সরকার ধরতে পারছে না। ফার্মার্স ব্যাংকে লাল বাতি জ্বালানো মহিউদ্দিন আল খান আলমগীরকে সরকার ধরতে পারছে না, খুঁজে পাচ্ছে না। অথচ আমাদেরকে যখন খুশি তখন ছো মেরে ধরে নিয়ে যাচ্ছে। আবার গর্ব করে বলা হচ্ছে যে যাকে খুশি আমরা আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পারি। ডিবি অফিসে রিমান্ডে থাকাকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের সাথে অনেক কথা হয়েছে। তারা বলছে যে আমরা অসহায়। আসলে অসহায় না। একটা জিনিস মনে রাখতে হবে, অত্যাচারীকে সহায়তা করো কিন্তু সমান অত্যাচারের সমান। এই ভূখণ্ডের ইতিহাসের মধ্যেই আছে। মীর জাফর আলী খান সিরাজদৌল্লার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেন নাই, কিন্তু তার সৈন্যবাহিনী নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন। সেটাই বাংলাদেশের মানুষের জীবনে কয়েকশো বছরের পরাধীনতা এনে দিয়েছিল। তার এই নীরব থাকা, তার এই নিরপেক্ষ থাকা, কিংবা তার মনের মধ্যে গোপন কোনো আশাভাব, ভরসা লালন করা। ঠিক সময় মতো ক্যারাম বোর্ডের গুটির মতো টোকা দিয়ে এই আওয়ামী লীগ প্রধান সবাইকে ফেলে দেয়। যার প্রয়োজন শেষ টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। যার প্রমাণ নজিবুল বাসার মাঝভান্ডারি, যার প্রমাণ দিলীপ বড়ুয়া, যার প্রমাণ হাসানুল হক ইনু, যার প্রমাণ আনোয়ার হোসেন মঞ্জু, সবার সঙ্গে তো এই ব্যবহারই, এই একই আচরণই করেছে। যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে, প্রয়োজন শেষ টিস্যু যেভাবে ফেলে দেয় সেইভাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে জাতির প্রতি তার দায়িত্ব কতটা রয়েছে। শফিউল আলম প্রধান হচ্ছেন সেই ব্যক্তি, সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে যিনি প্রতিবাদী কণ্ঠ ছিলেন। ফরাদ ভাই একটু আগে বলে গেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, জাতীয় নেতা শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায়।